দেখতে গিয়ে দেখি আমার হাতে পার্স নেই, চারদিকে খুঁজি পার্স নেই, পার্সের মধ্যে তেমন কিছু টাকা ছিল না, কিন্তু বাড়ির মানে চাবি ছিল আমাদের ফ্ল্যাটে। মা ভালো করে ডাকো তো একবার, ওহু। তো বেশ ভালো লাগলো দেখে। আর এখানে এসে আমাদেরকে এই মিষ্টিটা টেস্ট করতে দিল, যেটা এখানে আমাদের দোকানের এত টেস্টি ম্যাঙ্গো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে হলো বুধবার, আর ও আজকে অফিস যায়নি কোনো কারণে, আজকে বাড়িতেই আছে। তো বললো চলো কোথায় ঘুরে আসি। আর প্ল্যান সকাল থেকে অনেক কিছু ছিল, এখন মোটামুটি 2টো বেজে গেছে, দেরি হয়ে গেছে অলরেডি। ভেবেছিলাম চিড়িয়াখানা যাব, তারপর নতুন একটা বড়াগাঁওতে শহীদ উদ্যান খুলেছে, সেখানেও যাব। তো হোপফুলি সেটাই প্ল্যান থাকবে। তো আমরা পুরো রেডি, এবার বের হচ্ছি। ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে তারপর বের হই। দেখো রোডটা আজকে একদম কম, মানে তেমন নেই, তাও চোখে লাগছে। যাই হোক, ব্লগটাকে স্টার্ট করছি এখানে। আর এখন বের হই সোজা, হোপফুলি এখন সোজা যাবো আমরা তোমার চিড়িয়াখানাতে। চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করি, শেষ পর্যন্ত ব্লগটাকে দেখতে থাকবে। মা সবাইকে গুড আফটারনুন বলো। কোথায় যাচ্ছ জানো না? জু চিড়িয়াখানা বলে। এটা কি কাদের বুলেট? আমাদের বুলেট বলো। আমাদের গালি দাঁড়িয়ে বলছে আমাদের বুলেট। আজকে প্রচুর ভিড়, জু বাইরে থেকে ঢুকছি সেই ভিড়। এই হলো, টিকিটও কাটা হয়ে গেছে। হ্যাঁ চলো, অ্যাডাল্ট 33, চাইল্ড 11। আর আমরা ঢুকছি, বেশি সময় আর নেই, বন্ধ হয়ে যাবে। আর আজকে ভিড়, কারণ সবাই পিকনিকে এসেছে তাই। ঠিক আছে চলো ভেতরে, তারপরে দেখছি। এবার জলদি 1-1.5 মধ্যে ঘুরে আসি। চলো দেখি কোথায়। এই দেখো ডিয়ার বসে আছে, দেখো যাও দেখে আসো, যাও। এই দেখো এদিকে একটা হরিণ বসে আছে, ওই দেখো। হ্যাঁ চলো, একটা এখানে আছে, সবাই দেখছে বাচ্চাগুলি স্কুলের থেকে। দেখো 2টো চিম্পাঞ্জি গুনো, এই দেখো দেখেছো? ওই দেখো ঝুলছে, বাবা দেখেছো চিম্পাঞ্জি? দেখেছো? কুলে উঠাও তাহলে দেখবো, কুলে উঠাও বাবা তাহলে দেখতে পারবে। এই দেখো ঝুলছে, কোথায় গেল আবার? বসে আছে আরেকটা চিম্পাঞ্জি, আরেকটা ঝুলছে। দেখো বাইরে একটা ছোট ক্যাফে টাইপের আছে, সুন্দর। আর কত হরিণ ঘুরছে পাশে এখানের ভেতরে, এখনো ঢুকিনি। দাঁড়ো, হাত ধরো। আইসক্রিম কোথা থেকে পাবি এখন? আইসক্রিম ওই দেখো হরিণ, ওই দেখো, দেখেছো? চলো মা ভালো করে ডাকো তো একবার, ওহু। ওই কেটেলা পহু বলো। ওই দেখো বের হচ্ছি না তো, তাই না? চলো এবার আগে টাইগার দেখবো, চলো। এদিকে প্রচুর স্নেক আছে, অনেকগুলি দেখা যাচ্ছিল না তাই দেখাতে পারলাম না। এই দেখো বসে আছে, দেখেছো স্নেক? দেখেছো অনেক আছে স্নেক, আরো আছে। চলো ওইদিকে দেখে আসি, চলো ওই দিকে একটা বসে আছে, আরো আছে অনেক। চলো দেখি। বাবা কত বড়! ওই দেখো এদিক থেকে আসো, ওই দেখো বাবা, ওই দেখো অ্যানাকন্ডা। অজগর এই দেখো এই দেখে যা অজগর, কত মোটা অজগর, নোংরা হয়ে গেছে, ভালো করে বোঝাও যাচ্ছে না। এদিকে এগুলো দেখেনি, ও দেখছে। আর অনেক ধরনের সাপ আছে, অজগর অনেক মোটা। ভিডিওটা কতটা দেখা গিয়েছে জানি না, আমি বসে আছি, ও দেখছে। আর টুকটাক দেখবো। আর হাঁটতে একটু টায়ার্ড হয়ে যাই, মানে চিড়িয়াখানা মানে হাঁটো আর টায়ার্ড হো, বাচ্চা নিয়ে আরও বেশি। যাই হোক একটু রেস্ট করে নিই, তারপরে বেরোবো। 3টে ব্ল্যাক প্যান্থার আছে, দেখে নেই দিনে। আর এত বাজে গন্ধ, এত বাজে গন্ধ,
কি বলবো, এই উঁচু, উঠতেও কষ্ট। দেখো আমি পড়েছি হিল, আমিও তো উঠতেই পারবো না। হে প্রভু, ওই দেখো, দাঁড়াও, দেখো প্যান্থার, ব্ল্যাক প্যান্থার জুম করা যায় না আমার ফোনের থেকে। বাই গড, ঘুম হচ্ছে। একটা, দুটো, তিনটে, ওই দেখো আরেকটা, ওই যে আরেকটা, ওই যে আরেকটা। ও বাবা, এই দেখো, এই যে একটা বাবা সামনে আসছে, দেখতেই ভয় লাগে। ব্ল্যাক প্যান্থার তিনটে, দেখেছো? ওই দেখো বাবা একদম সামনে, এই তো। ভয় লাগে এসব, তিনটে আছে, দেখেছো? ভিতরে বেশ গাড়ির সার্ভিস আছে, যারা যারা, অনেক কটা গাড়ি দেখো, পরপর গাড়ি আসছে, গাড়িতেও যাওয়া যাবে। আমি তবে এখানেই বসে আছি, ও আর মেয়েকে নিয়ে উঁচু উঁচু উঠছে, আমি আর উঠতে পারছি না, কিন্তু বেশ গাড়ির সার্ভিস আছে, এখানে গেলেও আমরা যেতে পারবো। বাবা ভালো, বড় বড় দুটো, দেখি যেন ভয় লাগছে। আমাকে অল্প দিবি? অল্প দে, আমি ভালোবাসি, অল্প দে। পড়ে যাচ্ছে, আমাকে অল্প দে। অল্প দিবি না মানে, আমি নিয়ে নেবো। এই যে নিয়ে নিয়েছি। তো বাইরে আমরা বের হয়ে গেছি, দাঁড়িয়ে আছি, ও গেল বাইক আনতে। এবার আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, এতক্ষণ মানে ভালো করে ঘুরতেও পাইনি। আমি হাঁটতে পারছি না, ও বললাম যে যাও ঘুরে আসো মেয়েকে নিয়ে। এবার কি কোন দিকে আমার পার্স পড়ে গেছে, আমি তো পরে দিয়ে দেখছি, আরে ভাবলাম বসে থাকি, যাই একটু গিয়ে দেখি ভালুক টালুক। দেখতে গিয়ে দেখি আমার হাতে পার্স নেই, চারদিকে খুঁজি, পার্স নেই। পার্সের মধ্যে তেমন কিছু টাকা ছিল না, কিন্তু বাড়ির মানে চাবি ছিল, আমাদের ফ্ল্যাটের লিপস্টিক টুকটাক জিনিস ছিল। তো আমার টেনশন শুধু চাবির জন্য, মানে না হলে আজকে তালা ভাঙতে হতো। আর ভাগ্য কেমন, ঠাকুরকে ডাকছি, ঠাকুর কী করবো, কোনো ভিজিটারে এসে কাউন্টারে দিয়েছে, কাউন্টারে ছিল মানে ব্যাগের ভিতরে আমার টিকিটের নাম্বারটা ছিল, মানে টিকিটটা ছিল, টিকিটের মধ্যে আমার বড় নাম্বার। ওইভাবে ফোন করেই জাস্ট রিসিভ করলাম আমার এই পার্স। মানে লাকিলি সত্যি, মানে এত ডেকেছি ঠাকুরকে চাবির জন্য শুধু। যাই হোক, এখন এখান থেকে আমরা যাব তানিয়াদের যেটা রেস্টুরেন্ট খুলেছিল দেখেছিলে, তো কালকে ওপেনিং দেবে, আজকে ওখানেই বিকালবেলা খোলা আছে, তো সবাই ওখানেই যাবো। এখন গিয়ে আড্ডাও মারবো, প্লাস দোকানটাও দেখবো, কারণ সব অলমোস্ট রেডি, গিয়ে ভিডিও করবো। গেছি আমরা জয়গুরু সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে, আর সবাই দাঁড়িয়ে আছে বাইরের থেকে। গুন্নুকে অলরেডি নিয়ে গেছে, ভেতরে ঢুকি, খুব সুন্দর লাগতেছে বাইরের থেকে দেখতে। কালকে ওপেনিং, তাই তো, আর আজকে মিষ্টি শুরু হয়ে গেছে এখানে। আর আমাদের দিদিমণি দাঁড়িয়ে গেছে কাউন্টারে। কি গো ম্যাডাম, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, বড় সড়ো একদম স্পেস। এটা ঘুম উঠে নেয়, ওর হাতটা নোংরা, হাতটা ধোয়াইতে লাগবো, ওই হাতটা খুলে ঘুম। সুন্দর হয়েছে, ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আচ্ছা, এই হনুমানজির মূর্তিটা না দিছিল যে, সুন্দর। ওই দেখো জয়গুরু সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, আর বাইরে কি লেখা, জয়গুরু সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। আরে দেখো বানান ভুলটাই সবে চিনবো, এখানেই আসতে লাগবে। তো বেশ ভালো লাগলো দেখে, আর এখানে এসে আমাদেরকে এই মিষ্টিটা টেস্ট করতে দিল, যেটা এখানে ওদের দোকানের এত টেস্টি ম্যাঙ্গো, আর বেশ ভালো লাগছে। আসার সাথে কাস্টমারও আসছে, দেখেও ভালো লাগছে। আজকে শুধু মিষ্টিটাই দিচ্ছে, কারণ মিষ্টিটাই রাখা হয়েছে কাল থেকে, সকাল থেকে, আর কালকে হোপফুলি আসার ইচ্ছা আছে, দেখি কি হয়। বাট দেখো এদিকে পুরো ভিড় হচ্ছে, আস্তে আস্তে করে মানুষ আসছে। কেমন লাগছে বলো? মানুষ আসলেই ভালো লাগবে, তাই তো? আর এই দিকটা তোমাদের দেখাই, এদিকে সবাই আছে, স্টাফরা আছে, বর্তমানে ওরা এখানেই স্টে করছে। নতুন থালা বাসন সব কেনা হয়েছে, দেখতেই পারছো। এটা হলো কিচেন, আগেও তোমাদের দেখিয়েছিলাম। ব্যাস, এবার আমরা সবাই মিলে অল্প স্বল্প গল্প করি, করে যাবো, বসি এখানে। টুল আনতে লাগবে, টুল। ও সরি, তুমি দাঁড়াইলে শোনো, কাস্টমার তোমার দেখতে পারবো না, তুমি বড় একটা টুল নিয়ে দেখতে পারবো। হ্যাঁ
আর আজকে এই কটা মিষ্টি রাখা হয়েছে এখানে। তান্দুর না কি দিব? আচ্ছা, থেকে আমরাও নিয়ে নিলাম, বনি করলাম রসমালাই দিয়ে। নাও, আমি একটা নেব, তুমি একটা নাও। মামা খাবে রসমালাই? খাবে? হ্যাঁ খাও খাও, টেস্টি তো, এটা তো খাবে। এ ঠান্ডা তো বেশি সানিয়া, বহু ঠান্ডা তো। এখন না মা, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বুধবাজার থেকে এগুলি আনছো? ও হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ সমনের জন্য ভালো হয়েছে। তোমাদের এটা ভালো হয়েছে কি কত, একদম সামনে বুধবাজারটা। তো আমি আর দিদি আসলাম চা নিতে, যেহেতু ওদের হোটেলে এখনো চা স্টার্ট করেনি। আমি চা খাবো না, একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো আমার বরের জন্য আর দিদি নিয়ে দুজনে খাবে আর কি চা। দুটো চা নিয়ে যাচ্ছি, আর কিছু নেব না, আমি তো খাবোই না বললাম। বিরিয়ানির হান্ডিতে লেগে গেছে, স্বাস্তিক দিল না যে। তো এখানে থেকে কালকে বিরিয়ানি শুরু, আর এখনই কাস্টমার আসছিল। যাই হোক, কালকে থেকে এগুলি সব শুরু হয়ে যাবে বিরিয়ানি। তো বের হয়ে গেলাম এখান থেকে, এবার সোজা যাচ্ছি বাড়ির দিকে। আর রাস্তায় কিন্তু একটা মোমো স্টল বসে, খুব দারুণ মোমো বানায়, ওখানে গিয়েই খাবো, মোমোই খাবো। মোমোটাই ইচ্ছে করছে আজকে খেতে। এই দোকানটাতে বাম্পার সেল মোমো, পুরো ভিড়, বাইক রাখা দিয়ে জায়গা নেই এমন। এখানে গরম গরম মোমো নিয়ে নিচ্ছি, ভীষণ টেস্টি এখানে মোমোটা। হ্যালো এভরিওয়ান, অ্যাগেন অনেক সময় পরে ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ ব্লগটাকে এন্ড করব। আর কালকে আবার যাব দিদিদের ওখানে, কারণ কালকে ক্রিসমাসের দিন ওখানে মানে ওদের ওপেনিং। কালকের থেকে সকাল 6টা থেকে খুলে যাবে রেস্টুরেন্ট। তো কালকে আমাকে বলেছে কালকে এসে পড়তে সকাল, তো সকালবেলা তো সম্ভব হবে না, কাজটা সেরে পড়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। হোপফুলি আমার এই আজকের দিনের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি সত্যি বলবো। আজকে ওখানে গিয়ে সবার সাথে আমার এমনিতেও জানোই ওদের সাথে খুবই ভালো, তো বেশ ভালো লেগেছে। জুতে গিয়েও একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট বলতে গেলে সেই ব্যাগের ব্যাপারটা। যাই হোক, আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। হোপফুলি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা